প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এটি সুখবর নিয়ে এসেছি। যারা আউটসোর্সিংয়ে কর্মরত আছেন তাদের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নববর্ষের উপহার হিসাবে নিয়ে এসেছেন একগুচ্ছ সেবা নীতিমালা। এবং আউটসোর্সিং কর্মচারীদের জন্য এই নববর্ষের উপহার হিসাবে যে নতুন নীতিমালা এসেছে, সেই নীতিমালায় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আউটসোর্সিং কর্মচারীদের দুটি উৎসব বোনাস, অর্থাৎ একটি বেতনের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস 50% করে। অর্থাৎ এখন তারা যে প্রতি মাসে বেতন পান বা সম্মানী পান, তার অর্ধেক পরিমাণ প্রতিটি উৎসবের জন্য বোনাস হিসেবে দেওয়া হবে এবং দুটি উৎসব মিলিয়ে একটি বেতনের সমপরিমাণ টাকা তাদেরকে দেওয়া হবে। এছাড়া বৈশাখী ভাতার প্রণোদনা হিসাবে সেবা মূল্যের 1/5 অর্থাৎ সরকারি কর্মচারীদের মতোই 20% এই প্রণোদনা প্রদান করা হবে। এটা আউটসোর্সিং কর্মচারীদের যে আন্দোলন সংগ্রাম, তার একটি বিশাল বিজয়। এছাড়া একই সাথে তারা বার্ষিক 15 দিন ছুটি পাবেন এবং প্রত্যেক মন্ত্রণালয়, তাদের দপ্তর, অধিদপ্তর, প্রতিষ্ঠান থেকে এই আউটসোর্সিংয়ের যে কর্মচারী আছেন তাদেরকে 15 দিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে 2 নম্বরে যে নীতিমালাটি এসেছে সেটি হচ্ছে প্রত্যেককে প্রতি অর্থ বছরে 2 সেট করে ইউনিফর্ম দেওয়া হবে, যেই ইউনিফর্ম পরে তারা তাদের সেবাকর্ম সম্পাদন করবেন, দায়িত্ব পালন করবেন। এছাড়া নারী যারা আউটসোর্সিং কর্মচারী আছেন তাদেরকে 45 দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশনে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবং আউটসোর্সিং কর্মচারী তাদের আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবা মূল্য সেবাকর্মীর নিজ নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে তাদের এই বেতনটা চলে যাবে, তাদের জন্য নির্দিষ্ট ব্যাংক হিসাব হবে এবং নতুবা তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে এই টাকাটা চলে যাবে এবং তাদেরকে এই বেতনের টাকাটা মাসের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য নিশ্চিত করার জন্য বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা মাসের প্রথম সপ্তাহেই এই তাদের বেতনটা পান, সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এছাড়া তাদের যে মাসিক সেবা মূল্য ও প্রণোদনা অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। এরপরে যদি কখনো বেতন চেঞ্জ হয়, সেটা অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী তাদের চেঞ্জ হবে। আরেকটি বিষয় যে হয়েছে সেটা তাদের জন্য সবচেয়ে বড় বিজয়, তাদের কর্মঘণ্টা সেবা ক্রয়কারী কর্তৃক যে তাদের যে কোম্পানি, তাদের যে নির্ধারিত কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা অনুযায়ী তারা সেবা দেবেন এবং কর্মঘণ্টার যদি অতিরিক্ত সেবা তাদের কাছ থেকে নিতে হয় তাহলে অর্থ বিভাগের সাথে আলাদা চুক্তি করে সেই চুক্তি মোতাবেক তাদেরকে অতিরিক্ত সেবা মূল্য প্রদান করতে হবে। অর্থাৎ তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য টাকা প্রদান করতে হবে। ওভারটাইম, যেটা আমরা সাধারণত এই অতিরিক্ত সেবা মূল্যকে ওভারটাইম হিসাবে মনে করি, বলে থাকি, এটা প্রচলিত শব্দ। তাদের ওভারটাইমের জন্য তাদেরকে টাকা প্রদান করা হবে। তার মানে আমরা এই আউটসোর্সিং কর্মচারীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুযোগ সুবিধাগুলো দিলেন
প্রথমত হচ্ছে তারা উৎসব বোনাস পাচ্ছেন 2 ঈদেই। এছাড়া বৈশাখী বোনাস পাচ্ছেন, তারা বাৎসরিক 15 দিন ছুটি পাচ্ছেন। মহিলাদের জন্য 45 দিনের মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন। তারা পেনশন সুবিধায় সার্বজনীন পেনশন সুবিধা পাচ্ছেন। তাছাড়া তাদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার সুবিধাটা পাচ্ছেন। তাছাড়া তাদেরকে অতিরিক্ত সেবা মূল্য অর্থাৎ ওভার টাইমের জন্য তাদেরকে নতুন করে টাকা প্রদান করতে হবে। তার মানে যারা আউটসোর্সিং আছেন তাদের জন্য এটি একটি বিশাল বিজয়। আশা করি সকল সরকারি কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবেন। সেই কামনায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।